আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আমরা চমৎকার কিছু বাক্য ইংরেজিতে প্র্যাকটিস করে নিই। আচ্ছা, যদি বলা হয় কি করা হয়, What is done? কি করা হয়েছিল, What was done? কি করা হবে, What will be done? তিনটা একসাথে, কি করা হয়, কি করা হয়েছিল, কি করা হবে। What is done? What was done? What will be done? গ্রেট। কি করা হচ্ছে, What is being done? কি করা হচ্ছিল, What was being done? কি করা হতে থাকবে, What will be being done? কি করা হয়েছে। What has been done? চারটা একসাথে বলবো, কি করা হচ্ছে, কি করা হচ্ছিল, কি করা হতে থাকবে, কি করা হয়েছে। What is being done? What was being done? What will be being done? What has been done? গ্রেট। এরপরে আমরা বলবো কি করা যেতে পারে, What can be done? কি করা যেতে পারতো, What could be done? কি করা হতো, What would be done? কি করা যেতে পারে, কি করা যেতে পারতো, কি করা হতো। What can be done? What could be done? What would be done? হয়তো কি করা হতে পারে, What may be done? অবশ্যই কি করা হবে, What must be done? কি করা উচিত। What should be done? তিনটা একসাথে বলবো, হয়তো কি করা যেতে পারে, অবশ্যই কি করা হবে, কি করা উচিত। What may be done? What must be done? What should be done? ঠিক এভাবে আপনারা সবকটা বাক্য ইংরেজিতে প্র্যাকটিস করবেন। আমি প্র্যাকটিস করে শোনাচ্ছি, তারপরে আরেকজন প্র্যাকটিস করে শোনাবেন। আমরা বলবো হোয়াট ইজ ডান, হোয়াট ওয়াজ ডান, হোয়াট উইল বি ডান, হোয়াট ইজ বিং ডান, হোয়াট ওয়াজ বিং ডান, হোয়াট উইল বি বিং ডান, হোয়াট হ্যাজ বিন ডান। What can be done, what could be done, what would be done, what may be done, what must be done, what should be done. এভাবে আমাদের একজন স্টুডেন্ট বলবে, আপনারাও বলার চেষ্টা করবেন। তাহলে আমরা শুরু করতে দেখি। Okay. What is done? What was done? What will be done? What is being done? What was being done? What will be being done? What has been done? What can be done? What could be done? What would be done? What may be done? What must be done? What should be done? গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারাও একইভাবে প্র্যাকটিস করে ফেলেছেন। এবার আসুন আমরা আরেকটা ভার্ব নিচ্ছি স্যার। আচ্ছা, কি রান্না করা হয়, What is cooked? কি রান্না করা হয়েছিল, What was cooked? গতকালকে কি রান্না করা হয়েছিল। What was cooked yesterday? আচ্ছা, আজকে কি রান্না করা হবে। What will be cooked আজকে যদি বলি, today? একসাথে যদি বলি আজকে কি রান্না করা হবে। What will be cooked today? আচ্ছা, তিনটা একসাথে, কি রান্না করা হয়, কি রান্না করা হয়েছিল, কি রান্না করা হবে। What is cooked? What was cooked? What will be cooked? এত সুগন্ধ আসছে কোত্থেকে, কি রান্না করা হচ্ছে। What is being cooked? আচ্ছা, তখন কি রান্না করা হচ্ছিল। What was being cooked then? দেন, দেন মানে হচ্ছে তখন। তাহলে যদি বলি তখন কি রান্না করা হচ্ছিল। What was what was being cooked then? আরেকবার বলি, What was being cooked then? আচ্ছা, কি রান্না করা হতে থাকবে। What will be being cooked? ওকে, তিনটা একসাথে, কি রান্না করা হচ্ছে, কি রান্না করা হচ্ছিল, কি রান্না করা হতে থাকবে। What is being cooked? What was being cooked? What will be being cooked? আচ্ছা, সবাই তো মনে হয় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তাই না? আচ্ছা, কি রান্না করা হয়েছে আজকে। What has been cooked today? আবারও, আজকে কি রান্না করা হয়েছে। What has been cooked today? ওকে, আচ্ছা, কি রান্না করা যেতে পারে। What can be cooked? কি রান্না করা যেতে পারতো। What could be cooked? আচ্ছা, অনেক বছর আগে কি রান্না করা হতো। What would be cooked? হোয়াট উড বি কুকড। আচ্ছা, আমি তো জানি না, হয়তো কি রান্না করা হতে পারে। What may be cooked? অবশ্যই কি রান্না করা হবে। What must be cooked? আচ্ছা, কি রান্না করা উচিত। What should be cooked? হোয়াট শুড বি কুকড। চলুন এই বাক্যগুলো একবার আমি বলে নিচ্ছি, আমার পরে আপনারা সবাই ঠিক এভাবে বলার চেষ্টা করবেন। হোয়াট ইজ কুকড, হোয়াট ওয়াজ কুকড, হোয়াট উইল বি কুকড, হোয়াট ইজ বিং কুকড, হোয়াট ওয়াজ বিং কুকড, হোয়াট উইল বি বিং কুকড, হোয়াট হ্যাজ বিন কুকড। What can be cooked, what could be cooked, what would be cooked, what may be cooked, what must be cooked, what should be cooked. একইভাবে আমাদের একজন স্টুডেন্ট বলছে, আপনারাও বলার চেষ্টা করবেন। তাহলে শুরু করতে দেখি। Thank you. What is cooked? What was cooked? What will be cooked? What is being cooked? What was being cooked? What will be being cooked? What has been cooked? What can be cooked? What could be cooked? What would be cooked? What may be cooked? What must be cooked? What should be cooked? গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন এগুলা দিয়ে কি বাক্য বলা যেতে পারে আমরা চেষ্টা করি। আচ্ছা, কি রান্না করা হয়। What is cooked? বিরিয়ানি রান্না করা হয়। Biryani is cooked. দেখেন, প্রশ্ন করেছে হোয়াট ইজ কুকড অ্যাট হোম, বাড়িতে কি রান্না করা হয়। উত্তর হচ্ছে কি, বিরিয়ানি ইজ কুকড অ্যাট হোম। আচ্ছা, গতকালকে কি রান্না করা হয়েছিল। What was cooked yesterday? হোয়াট ওয়াজ কুকড ইয়েস্টারডে, বিরিয়ানি রান্না করা হয়েছিল গতকালকে। Biryani cooked was বিরিয়ানি cooked. বিরিয়ানি ওয়াজ কুকড, কি বলবো। Biryani was cooked yesterday. দেখেন, Sorry. প্রশ্ন হচ্ছে কি হোয়াট ওয়াজ কুকড ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ কুকড ইয়েস্টারডে। উত্তর হচ্ছে বিরিয়ানি ওয়াজ কুকড ইয়েস্টারডে।
আচ্ছা আজকে কি রান্না করা হবে? What will be cooked today? What will be cooked today? বিরিয়ানি রান্না করা হবে আজকে। Biryani will be cooked today. আজকে তোমাদের জন্য বিরিয়ানি রান্না করা হবে। Biryani will be cooked for you. বিরিয়ানি will be cooked for you. কখন? Today. Today বিরিয়ানি will be cooked for you. আচ্ছা কি রান্না করা হচ্ছে? What is being cooked? বিরিয়ানি রান্না করা হচ্ছে। Biryani is being cooked. আচ্ছা কি রান্না করা হচ্ছিল? What was being cooked? বিরিয়ানি রান্না করা হচ্ছিল। Biryani was being cooked. আচ্ছা কি রান্না করা হতে থাকবে? What will be being cooked? বিরিয়ানি রান্না করা হতে থাকবে। Biryani will be being cooked. গ্রেট। কি রান্না করা হয়েছে? What has been cooked? বিরিয়ানি রান্না করা হয়েছে। Biryani has been cooked. আচ্ছা আজকে তো আবহাওয়া খুব একটা খারাপ না, ভালো দেখছি। আচ্ছা কি রান্না করা যেতে পারে? What can be cooked? বিরিয়ানি রান্না করা যেতে পারে। Biryani can be cooked. আচ্ছা তখন কি রান্না করা যেতে পারতো? What could be cooked then? দেন তখন বিরিয়ানি রান্না করা যেতে পারতো Biryani could be cooked then. যদি আপনি চাইতেন, if you wanted. Wanted. আচ্ছা কি রান্না করা হতো? What would be cooked? ও এটা কি আপনি জানেন না? বিরিয়ানি রান্না করা হতো। Biryani would be cooked. আচ্ছা বা যেহেতু এই সেন্সে। আচ্ছা হয়তো কি সম্ভাবনা হতে, হয়তো কি রান্না করা যেতে পারে? What may be cooked? আমি মনে করি হয়তো বিরিয়ানি রান্না করা যেতে পারে। I think biryani may be cooked. আচ্ছা অবশ্যই কি রান্না করা হবে? What must be cooked? বিরিয়ানি অবশ্যই রান্না করা হবে। Biryani must be cooked. আচ্ছা আজকের এই দিনে কি রান্না করা উচিত? What should be cooked today? আজকে বিরিয়ানি রান্না করা উচিত। Biryani should be cooked today. আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা আরো কিছু প্র্যাকটিস করে নিই। আচ্ছা যখন বৃষ্টি হয়, when it rains, সারাদিন ধরে, all day long, আচ্ছা বলুন তো দেখি কি ফ্রাই করা হয়? What is fried? What is fried? কি ফ্রাই করা হয়? একটা মাছ ফ্রাই করা হয়। A fish is fried. আবার বলি A fish is fried. আচ্ছা কি ফ্রাই করা হয়েছিল What was fried? গতকালকে? Yesterday. গতকালকে কি ফ্রাই করা হয়েছিল? What was fried yesterday? আপনি কি জানেন না? Don't you know? কি ফ্রাই করা হয়েছিল? একটা মাছ ফ্রাই করা হয়েছিল তোমার A জন্য। fish was fried. তোমার জন্য? For you. তোমার জন্য একটা মাছ ফ্রাই করা হয়েছিল। A fish was fried for you. ওকে আচ্ছা আমি যদি তোমাদের বাড়িতে যাই, if I go to visit your home, বলো তো দেখি কি রান্না করা হবে, কি ফ্রাই করা হবে? What will be fried? আমার জন্য? For me. আমার জন্য কি ফ্রাই করা হবে? What will be fried for me? What will be fried for me? তোমার জন্য কি ফ্রাই করা হবে? তোমার জন্য একটা মাছ ফ্রাই করা হবে। A fish will be fried for you. একটা হিলিশা ফিশ, একটা ইলিশ মাছ তোমার জন্য ফ্রাই করা হবে। A hilsa fish will be fried for you. ওকে তিনটা একসাথে বলবো। কি ফ্রাই করা হয়, কি ফ্রাই করা হয়েছিল, কি ফ্রাই করা হবে? What is fried? What was fried? What will be fried? এত মানুষ কেন? সবাই জড়ো হয়েছে। আচ্ছা কি ফ্রাই করা হচ্ছে? What is being fried? What is being fried? হিলিশা ফিশ, একটা ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে। A hilsa fish being fried. আহিলিশা বি, আবার বলি আহিলিশা ফিশ Fish ইজ is being বিং ফ্রাইড। fried. আরেকবার বলি। A hilsa fish is being fried. আচ্ছা তখন কি ফ্রাই করা হচ্ছিল? What was being fried then? তখন একটা ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছিল। A hilsa fish was being fried then. আহিলিশা ফিশ was being fried then. আহিলিশা ফিশ was being fried then. আচ্ছা কি ফ্রাই করা হতে থাকবে? What will be being fried? ওকে একটা ইলিশ মাছ ফ্রাই করা হতে থাকবে। A hilsa fish will be being fried. গ্রেট। আচ্ছা কি ফ্রাই করা হয়েছে? What has been fried? আমার জন্য। For me. আমার জন্য কি ফ্রাই করা হয়েছে? What has been fried for me? তোমার জন্য একটা ইলিশ মাছ ফ্রাই করা হয়েছে। A hilsa fish has been fried for you. দ্যাটস গ্রেট। আচ্ছা কি ফ্রাই করা যেতে পারে? What can be fried? হিলিশা ফিশ ফ্রাই করা যেতে পারে একটা। A hilsa fish can be fried. আচ্ছা আচ্ছা তখন কি ফ্রাই করা যেতে পারতো? What could be fried then? হোয়াট কুড বি ফ্রাইড দেন? একটা ইলিশ মাছ তখন ফ্রাই করা যেতে পারতো। A hilsa fish could be fried then. আচ্ছা কি মাছ ফ্রাই করা হতো? What would be fried fish? হোয়াট উড বি ফ্রাইড, আবার বলি আবার বলি। What would be fried? একটা ইলিশ মাছ ফ্রাই করা হতো। A ilish mass, sorry. A নো hilsa প্রবলেম, fish. আমাদের একজন ইলিশ মাছ বলে ফেলছে, ডোন্ট ওয়ারি, দো ইট শুড বি ইন বাংলা এন্ড ইলিশ মাছ। ওকে তাহলে আহিলিশা ফিশ বলি বলি বলি। A hilsa fish would be fried then. আহিলিশা ফিশ উড বি ফ্রাইড দেন। হয়তো কি ফ্রাই করা হতে পারে? What may be fried? একটা ইলিশ মাছ হয়তো ফ্রাই করা হতে A পারে। hilsa fish may be fried. অবশ্যই কি মাছ একটা অবশ্যই কি ফ্রাই করা হবে? What must be fried? ওকে একটা
একটা ইলিশ মাছ ফ্রাই করা হবে A Hilsa fish must be fried. অবশ্যই একটা ইলিশ মাছ ফ্রাই করা হবে আ হিলিশা ফিশ মাস্ট বি ফ্রাইড Fried. আচ্ছা কি ফ্রাই করা উচিত What should be fried? একটা ইলিশ মাছ ফ্রাই করা উচিত A Hilsa fish should be fried. an egg একটা ডিম ফ্রাই করা উচিত An egg should be fried. ওকে একটা চিকেন ফ্রাই করা উচিত A chicken should be fried. ওকে তারপরে কি বলবে ওকে কিছু বিফ ফ্রাই করা উচিত Some beef should be fried. some beef should be fried some beef should be fried আচ্ছা তাহলে এখানকার প্রশ্নগুলো চলুন আমরা একটা বলে ফেলি আমি বলছি আমার পরে আপনারা রিপিট করবেন what is fried what was fried what would be fried what is being fried what was being fried what would be being fried what has been fried এরপরে আমরা বলবো what can be fried what could be fried what would be fried what may be fried what must be fried what should be fried আমাদের একজন স্টুডেন্ট বলছে আপনারাও ঠিক তালে তালে বলার চেষ্টা করেন let's try What is fried? What was fried? What will be fried? What is being fried? What was being fried? What will be being fried? What has been fried? What can be fried? What could be fried? What would be fried? What may be fried? What must be fried? What should be fried? থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্র্যাকটিসিং আই হোপ আপনারাও প্র্যাকটিস করছেন এবং আপনারা কিন্তু স্ক্রিনশটও করে নিচ্ছেন চলুন আমরা আরো কিছু বাক্য আপনাদের জন্য প্র্যাকটিস করতে নিয়ে আসি আচ্ছা বলেন তো দেখি যখন স্টুডেন্টসরা ক্লাসে আসছে তখন কি লেখা হয় কি লেখা হয় What is written? what is written what is written দেওয়ালে বা ওয়ালে কি লেখা হয় What is written on the wall? what is written on the wall আচ্ছা কি লেখা হয়েছিল What was written দেওয়ালে on the wall? দেওয়ালে কি লেখা হয়েছিল What was written on the wall? আচ্ছা এত সুন্দর দেওয়ালে কি লেখা হবে কি লেখা হবে What will be written on the wall? on the wall on this beautiful wall এই সুন্দর দেওয়ালে কি লেখা হবে What will be written on this beautiful wall? তিনটা বাক্য একসাথে বলবো কি লেখা হয় কি লেখা হয়েছিল কি লেখা হবে What is written? What was written? What will be written? এই ছেলে মেয়েরা দেখি শরত শরত এই তুমি কি লিখছো হ্যাঁ কি লেখা হচ্ছে কি What লেখা is হচ্ছে being written? what is being written দেওয়ালে On the কি লেখা হচ্ছে What is being written on the wall? দেওয়ালটা রং করেছি মাত্র 2 দিন হয় নাই এই বিটলা টাইপের ছেলেগুলা এসে দেয়ালে লেখালেখি শুরু করছে শুনি আমার দেওয়ালে কি লেখা হচ্ছে What is being written on the wall? তোমার মাধ্যমে আমার দেওয়ালে কি লেখা হচ্ছে what is being written by you on my wall or on my wall what is being written by you যাই হোক এত লম্বা না করি শুধু এতটুকুই বলি কি লেখা হচ্ছে What is being written দেওয়ালে on the wall? আচ্ছা দেওয়ালে তখন কি লেখা হচ্ছিল What is being written on the লেখা হচ্ছিল What was being written on the wall then? দেন আচ্ছা দেওয়ালে কি লেখা হতে থাকবে What will be being written on the wall? ওকে নো প্রবলেম এখন যদি বলি দেখেন তো কি হয়ে গেল ঘটনাটা এত সুন্দর দেওয়াল সকালে মাত্র রং শেষ হয়েছে 10টা বাজতে না বাজতে বিটলা টাইপের ছেলেগুলা এসে কি যেন লিখে দিয়েছে এ দেখি শরত কি লেখা হয়েছে দেওয়ালে একটু What দেখি has been written on the wall? what has been written on the wall what has been written on the wall আচ্ছা এই সুন্দর দেওয়ালে আজে বাজে লেখা লিখবো নাকি ভালো কিছু লিখবো আচ্ছা কি লেখা যেতে পারে একটু বলেন তো দেখি কি লেখা যেতে পারে What can be written on the wall? what can be written on the wall দেওয়ালে কি লেখা যেতে পারতো What could be written on the wall? আচ্ছা তখন দেওয়ালে কি লেখা হতো What would be written on the wall then? আরেকবার বলি What could be written on the wall then? আচ্ছা দেওয়ালে হয়তো কি লেখা হতে পারে বা যেতে পারে What may be written on the wall? অবশ্যই দেওয়ালে কি লেখা হবে What must be written on the wall? দেওয়ালে কি লেখা উচিত What should be written on the wall? সুন্দর সুন্দর কিছু বাক্য দেওয়ালে লেখা উচিত some beautiful sentences should be written on the wall বলি 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 Some beautiful sentences should be written on the wall. আরেকবার বলি Some beautiful sentences should be written on the wall. আচ্ছা এবার আমরা চলেন আপনাদেরকে দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করানোর চেষ্টা করি আচ্ছা কি লেখা হয় What is written? একটা লেটার লেখা হয় A letter is written. ওকে হেডমাস্টার বরাবর একটা লেখা হয় হেডমাস্টার বরাবর একটা চিঠি লেখা হয় a letter is written to the headmaster বলি 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 A letter is written to the হেডমাস্টার headmaster. আচ্ছা কি লেখা হয়েছিল What was written? হেডমাস্টারের কাছে টু To দা headmaster. হেডমাস্টার হেডমাস্টারের কাছে কি লেখা হয়েছিল What was written to the headmaster? হেডমাস্টার স্যারের কাছে
কি লেখা হয়েছিল? একটা চিঠি লেখা হয়েছিল। A letter was written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা হবে? What will be written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা হবে। A letter will be written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা হচ্ছে? What is being written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা হচ্ছে। A letter is being written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা হচ্ছিল? What was being written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা হচ্ছিল। A letter was being written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা হতে থাকবে? What will be being written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা হতে থাকবে। A letter will be being written to the headmaster. আচ্ছা, শুনি তো, হেডমাস্টারের কাছে কি লেখা হয়েছে? What has been written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা হয়েছে। A letter has been written to the headmaster. গ্রেট। আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা যেতে পারে? What can be written to the headmaster? ওকে, হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা যেতে পারে। A letter can be written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা যেতে পারতো? What could be written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা যেতে A পারতো। letter could be written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা উচিত? What would be lettered to the সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, বারবার ফোন কল আসছে তো। আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা হতো? What would be written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা হতো। A letter would be written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে হয়তো কি লেখা হতে পারে? What may be written to the headmaster? ওকে, হেডমাস্টারের কাছে হয়তো একটা চিঠি লেখা হতে পারে। A letter may be written to the headmaster. আরেকবার বলি। A letter may be written to the headmaster. অবশ্যই হেডমাস্টারের কাছে কি লেখা হবে? What must be written to the headmaster? হেডমাস্টারের কাছে অবশ্যই একটা চিঠি লেখা হবে। A letter must be written to the headmaster. আচ্ছা, হেডমাস্টারের কাছে কি লেখা উচিত? What should be written to the headmaster? হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখা উচিত। A letter should be written to the headmaster. আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন, উত্তরগুলো বুঝতে পেরেছেন সুপ্রিয় লার্নার্স বা ভিউয়ার্স যারা দেখছেন আমার ভিডিও। চলেন এই বাক্যগুলো আমি একবার বলে ফেলবো, আমার পরে আমাদের একজন স্টুডেন্ট বলবেন, আমাদের স্টুডেন্টের সাথে তাল মিলিয়ে আপনারা বলবেন। What is written, what was written, what will be written, what is being written, what was being written, what will be being written, what has been written, what can be written, what could be written, what would be written, what may be written, what must be written, what should be written. আমি বলেছি, এবার আপনাদের পালা। আপনাদের সাথে আমাদের একজন স্টুডেন্টও যুক্ত হচ্ছে, তাহলে আমরা বলে ফেলি তো দেখি। What is written, what was written, what will be written, what is being written, what was being written, what will be being written, what has been written, what can be written, what could be written, what would be written, what may be written, what must be written, what should be written. আশা করি আপনাদের এগুলো ভালো লাগছে। আর এই যে ভিডিওটা আমি এখন তৈরি করছি, আপনারা দেখছেন, এটা একটা লাইভ ক্লাস হচ্ছে। আমার ভিডিও দেখলে হবে না, বুকের মুখে আওয়াজ করে আপনাকেও কিন্তু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। দেন ইউ উইল বি বেনিফিটেড, তখনই কিন্তু আপনি উপকৃত হবেন। উই হ্যাভ মোর টু নো, আমাদের আরো জানতে হবে। কি জানবো স্যারেরা? চলেন আমরা কিছু জিনিস জেনে নিই। স্যার, কাকে দাওয়াত দেয়া হয়? Who is invited? Who is invited? Who is invited? প্রোগ্রামে জয়েন করতে, টু জয়েন দ্য প্রোগ্রাম। প্রোগ্রামে অংশগ্রহণ করতে কাকে আমন্ত্রণ জানানো হয়? Who is invited join the টু program? জয়েন দ্য প্রোগ্রাম। আরেকবার বলি। Who is invited to join the program? আচ্ছা, কাকে দাওয়াত দেওয়া হয়েছিল? Who was invited? কাকে দাওয়াত দেয়া হবে? Who will be invited? তিনটা একসাথে বলবো। কাকে দাওয়াত দেয়া হয়, কাকে দাওয়াত দেয়া হয়েছিল, কাকে দাওয়াত দেয়া হবে। Who is invited? Who was invited? Who will be invited? গ্রেট। আমি আছি, আমাকে বাদ দিয়ে তোমরা সবাইকে দাওয়াত দিচ্ছ। এটা কোনো কথা হলো? কাকে দাওয়াত দেয়া হচ্ছে শুনি? Who is being invited? কাকে দাওয়াত দেয়া হচ্ছিল? Who was being invited? কাকে দাওয়াত দেয়া হতে থাকবে? Who will be being invited? কাকে দাওয়াত দেওয়া হচ্ছে, কাকে দাওয়াত দেয়া হচ্ছিল, কাকে দাওয়াত দেয়া হতে থাকবে? Who is being invited? Who was being invited? Who will be being invited? আচ্ছা, কাকে দাওয়াত দেয়া হয়েছে? Who has been invited? করিমকে দাওয়াত দেয়া হয়েছে। Karim has been invited. রহিমকে দাওয়াত দেয়া হয়েছে। Rahim has been invited. হিরো আলমকে দাওয়াত দেয়া হয়েছে। Hero Alam has been invited. But I haven't been invited. But sorry to say that I haven't been invited. হিরো আলমকে দাওয়াত দেয়া হয়েছে, কিন্তু আমাকে দাওয়াত দেয়া হয়নি। এখন তো হিরো আলমের দিন শেষ, জায়েদ খানের বাংলাদেশ। আচ্ছা, এরকম একটা প্রোগ্রামে কি হিরো আলমকে দাওয়াত দেওয়া যেতে পারে, নাকি জায়েদ খানকে দাওয়াত দেওয়া যেতে পারে? আচ্ছা, কাকে দাওয়াত দেওয়া যেতে পারে? Who can be invited? এত সুন্দর একটা প্রোগ্রাম হয়ে গিয়েছিল। কাকে দাওয়াত দেওয়া যেতে পারতো? Who could be invited? Who could be invited? আচ্ছা, আগে এই ধরনের অনুষ্ঠান হলে কাকে দাওয়াত দেওয়া হতো? Who would be invited? Who would be invited? কাকে দাওয়াত দেওয়া যেতে পারে, কাকে দাওয়াত দেওয়া যেতে পারতো, কাকে দাওয়াত দেওয়া হতো? Who can be invited? Who could be invited? Who would be invited? আচ্ছা, হয়তো কাকে দাওয়াত দেওয়া হতে Who পারে। may be invited? অবশ্যই কাকে দাওয়াত দেওয়া হবে। Who must be invited? কাকে দাওয়াত দেওয়া উচিত? Who should be invited? আমাকে দাওয়াত দেওয়া উচিত।
I should be invited. I should be invited. আবারও কাকে দাওয়াত দেওয়া উচিত? Who should be invited? হিরো আলমকে দাওয়াত দেওয়া উচিত। Hero Alam should be invited. কাকে দাওয়াত দেওয়া উচিত? Who should be invited? জায়েদ খানকে দাওয়াত দেওয়া উচিত। Jayed Khan should be invited. কিন্তু আমাকে দাওয়াত দেওয়া উচিত নয়, বাট আই But শুড should বি not be invited. ইনভাইটেড। এবার আমরা সব কথাগুলো ইংরেজিতে একবার বলার চেষ্টা করব। আপনারা আমার পরে বলবেন, আমার পরে আমার একজন স্টুডেন্ট বলবেন, ঠিক একইভাবে আপনারাও বলবেন। তো এইভাবে বলবো আমরা, who is invited, who was invited, who will be invited, who is being invited, who was being invited, who will be being invited, who has been invited, who can be invited, who could be invited, who would be invited, who may be invited, who must be invited, who should be invited. আমি বলেছি, এবার আপনাদের পালা। প্রত্যেকে স্ক্রিনশট করে রাখছেন আশা করি। তাহলে শুরু করি তো দেখি। Who is invited? Who was invited? Who will be invited? Who is being invited? Who was being invited? Who will be being invited? Who has been invited? Who can be invited? Who could be invited? Who would be invited? Who may be invited? Who must be invited? Who should be invited? দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা ইনভাইটটা কি করলাম, শেষ করলাম। এবার চলুন, হ্যাঁ, এভাবে যদি ক্লাসে দুষ্টামি করা হয় তো স্যারে কি সালাম দেবে নাকি শাস্তি দেবে? স্যার শাস্তি দেবে। তো ঠিক আছে স্যার, কাকে শাস্তি দেয়া হয় একটু শুনি। কাকে শাস্তি দেয়া হয়? Who is punished? Who is punished? Who is punished? আচ্ছা আচ্ছা, গতকাল মেলা কান্না শুনেছিলাম, কোন একটা ছেলে যেন কান্না করছিল ক্লাসরুমে। আচ্ছা, কাকে শাস্তি দেয়া হয়েছিল? Who was punished? বল্টুকে শাস্তি দেয়া হয়েছিল। Boltu was punished. নান্টুকে শাস্তি দেয়া হয়েছিল। Nantu was punished. শিউলিকে শাস্তি দেয়া হয়েছিল। Shiuli was punished. রমিসকে শাস্তি দেয়া হয়েছিল। Romis was punished. Luckily I wasn't punished. Luckily I wasn't punished. ডিস্টার্ব কিন্তু আমিও করেছিলাম ক্লাসে, বাট লাকিলি I wasn't punished. আমাকে শাস্তি দেয়া হয়নি। আচ্ছা শুনি, ক্লাসে যদি ডিস্টার্ব করা হয় তাহলে কাকে শাস্তি দেয়া হবে? Who will be punished? Who will be punished? আবারো বলে, Who will be punished? তাদেরকে শাস্তি দেয়া হবে। They will be punished. They will be punished. চলেন তিনটা প্রশ্ন একসাথে আমরা করে ফেলি। কাকে শাস্তি দেয়া হয়, কাকে শাস্তি দেয়া হয়েছিল, কাকে শাস্তি দেয়া হবে? Who is punished? Who was punished? Who will be punished? এই কান্না করছে কে? Who is crying there? Hey, who is crying there? ওখানে কে কান্না করছে? Who is crying over there? বলি বলি স্যার। Who is crying over there? Someone is crying over there. কেউ একজন ওখানে কান্না করছে। Someone is crying over there. আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাকে শাস্তি দেয়া হচ্ছে? কাকে শাস্তি দেয়া হচ্ছে? Who is being punished? Who is being punished? ক্লাসে কাকে শাস্তি দেয়া হচ্ছে? Who is being punished in the class? নান্টুকে ক্লাসে শাস্তি দেয়া হচ্ছে। Nantu is being punished in the class. Nantu is being punished in the class. And Nantu is being punished by his math teacher because he is not following the instructions given by his teacher. That's why he is being punished, right? Who is being punished? Nantu is being punished. কাকে শাস্তি দেয়া হচ্ছিল? Who was being punished? কাকে শাস্তি দেয়া হতে থাকবে? Who will be being punished? তিনটা একসাথে বলবো। কাকে শাস্তি দেয়া হচ্ছে, কাকে শাস্তি দেয়া হচ্ছিল, কাকে শাস্তি দেয়া হতে থাকবে। Who is being punished? Who was being punished? Who will be being punished? আহা, খুব ভালো ছেলে, নামটা যেন ভুলে গেলাম। আচ্ছা একটু বলো তো দেখি আমাকে, কাকে শাস্তি দেয়া হয়েছে? Who has been punished? রাইট নাও, ঠিক এখনই কাকে শাস্তি দেয়া হয়েছে? Who has been punished right now? আরেকবার বলি। Who has been punished right now? ওকে, নান্টুকে এই মাত্র শাস্তি দেয়া হয়েছে। Nantu has been punished right now. আর নান্টু হ্যাজ জাস্ট বিন পানিশড। নান্টু হ্যাজ জাস্ট বিন পানিশড। ওকে, আচ্ছা কাকে শাস্তি দেয়া যেতে পারে? Who can be punished? কাকে শাস্তি দেয়া যেতে Who পারতো? could be punished? কাকে শাস্তি দেয়া হতো? Who would be punished? হয়তো কাকে শাস্তি দেয়া যেতে পারে? Who may be punished? অবশ্যই কাকে শাস্তি দেয়া Who হবে। must be punished? আচ্ছা, কাকে শাস্তি দেয়া উচিত? Who should be punished? আরেকবার বলি। Who should be punished? আমরা তো প্রশ্নগুলো পেয়ে গেছি। কাকে শাস্তি দেয়া উচিত? হি শুড বি পানিশড। প্রশ্ন করি, কাকে শাস্তি দেয়া উচিত? He should be না, punished. ইংরেজিতে প্রশ্ন করব, কাকে শাস্তি দেওয়া উচিত? Who should be punished? তাকে শাস্তি দেওয়া উচিত। He should be punished. আরে গলতি যদি আমি করি, ভুল যদি আমি করি, আমাকে শাস্তি দেওয়া উচিত। I should be punished. কিন্তু আমার ভাইকে না, নট But মাই not my ব্রাদার, brother. নট মাই ব্রাদার। আমাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু আমার মাকে না। I should be punished but not my mother. ওকে, আমাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু তোমাকে না। I should be punished but not you. তাহলে কাকে শাস্তি দেওয়া উচিত? So who should be পানিশড। punished? আরেকবার বলি। Who should be punished? ওকে, আমাকে শাস্তি দেওয়া উচিত, I should be punished. তাদেরকে শাস্তি দেওয়া উচিত, He should be punished. করিমকে শাস্তি দেওয়া উচিত, Karim should be punished. প্রত্যেককেই শাস্তি দেওয়া উচিত। Everybody should be না 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 punished. না না, কাউকে শাস্তি দেওয়া উচিত না। Nobody should be punished. Nobody should be punished. Nobody should be punished. আমি সব প্রশ্নগুলো বলে যাব আমার পরে, আমার সাথে সাথে আপনারাও মনে মনে বলার চেষ্টা করুন। এরপরে আমাদের একজন স্টুডেন্ট সেটা পড়ে শোনাবে আপনাদের জন্য। Who is punished? Who was punished? Who will be punished? Who is being punished? Who was being punished? Who will be being punished? Who has been punished? এরপরে আমরা বলবো
who can be punished, who could be punished, who would be punished, who may be punished, who must be punished, and who should be punished. তাহলে আমাদের একজন স্টুডেন্ট বলছে, আপনারাও ঠিক সেভাবে বলার চেষ্টা করুন। Who is punished, who was punished, who will be punished, who is being punished, who was being punished, who will be being punished, who has been punished, who can be punished, who could be punished, who would be punished, who may be punished, who must be punished, who should be punished. Okay, so thank you very much for practicing this wonderful lesson. আমার মনে হয় আপনারা সবাই ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আজকে এত বেশি কথাবার্তা আমরা বলি নাই, শুধুমাত্র এই কয়েকটা প্যাটার্ন আপনাদেরকে দিয়েছি। আই হোপ আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন। এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে প্যাসিভ ফরম্যাটের বাক্যগুলো আপনারা অনায়াসে বলতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে বলি নাই কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস, আমি কিছুই বলি নাই। আমি আমার মতো করে কি করেছি বলেছি, এবং আপনারা সবাই প্র্যাকটিস করেছেন। দেখেন আপনারা, ইউল বি সারপ্রাইজ টু নো দ্যাট যে বাক্যগুলো কিভাবে প্র্যাকটিস করা যেতে পারে। এগুলো আমরা গত ক্লাসেও প্র্যাকটিস করিয়েছিলাম। যদি বলি স্যার ইংরেজি শেখানো হয়, English is taught. ডাইনামিকে ইংরেজি শেখানো হয়। English is taught in dynamic. এই যে ভিডিও দেখি এই লোক কি ভিডিওগুলো করে কি বলে, এগুলো তো কিছু বুঝি না। অনেকে হয়তো এটা বলতে পারেন, তা আমরা বলতে পারি কি যে এইখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়। তাহলে স্পোকেন ইংলিশ শেখানো হয়, Spoken English is taught here. স্পোকেন ইংলিশ ইজ টট হিয়ার। এখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়েছিল, Spoken English was taught here. এখানে স্পোকেন ইংলিশ শেখানো হবে, Spoken English will be taught here. এইখানে স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে, Spoken English is being taught here. এখানে স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছিল, Spoken English was being taught here. এখানে স্পোকেন ইংলিশ শেখানো হতে থাকবে। Spoken English will be being taught here. আর পড়াবো না। কেন পড়াবো না? কারণ এই পড়াগুলো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। আমার স্যারেরা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার এগুলো তো আমি বুঝতে পারি না। আপনি বুঝতে পারেন না সেটা আমি বলবো না, আমি যেটা কথাটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের বইটা হাতে নেবেন। দিস ইজ আওয়ার বুক স্যার, দিস ইজ আওয়ার বুক। আমাদের এই বইটা হাতে নেবেন, ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখার পরে এরপর বইটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আপনি যদি প্র্যাকটিস করেন তখন কিন্তু আপনি ঠিকই কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আপনি ঠিকই কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আমি একজনকে ডাকছি, সে একেবারে রীতিমতো অন্যমনস্ক হয়ে আছে। আচ্ছা, আমি এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা কি করবেন, হাতে নেবেন। বইটা হাতে নিয়ে আমি ঠিক যেভাবে প্র্যাকটিস করেছি সেটা মুখে মুখে একবার প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস করার পরে বইটা হাতে নিয়ে এরপর আপনি কি করবেন, এগুলা প্র্যাকটিস করতে থাকবেন। এই সবগুলা জিনিস কিন্তু আমার বইতে আছে। কিছু জিনিস হয়তো আমি বইতে রাখি নাই, তখন কি করবেন, আপনি স্ক্রিনশট করে রাখবেন যাতে করে পড়তে পারেন। আর এখানে একটা নাম্বার আছে, নিঃসন্দেহে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রতিষ্ঠানের নাম্বার। এই নাম্বারটা আমার প্রতিষ্ঠানে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কি করার জন্য, আমাদের একটা সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার বই আছে, সেই বইটা কেনার জন্য। বইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে যে 360, 360 পেজেস। 360-এর এই বইটা আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি 600 টাকার বিনিময়ে। 50 টাকা কোরিয়ার সার্ভিস ফি, আর 550 টাকা হচ্ছে যে বইয়ের দাম। তো 360 পৃষ্ঠার এই বইটা আপনারা 600 টাকা দিয়ে পাচ্ছেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। বই সংক্রান্ত তথ্য বা কেউ অনলাইনে ক্লাস করবেন, কেউ অফলাইনে ক্লাস করবেন, যে কোনো তথ্যের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের 3rd এডিশন বেরিয়েছে। এই 3rd এডিশনটা এই আগে যে বইটা পেয়েছেন, দুটো বই পেয়েছেন আপনারা। একটা বই ছিল যে সর্বপ্রথম বইটা ছিল 142 পৃষ্ঠার, তারপর এটা ছিল পরীক্ষামূলক একটা সংস্করণ। এরপরে প্রথম এডিশন আমরা যেটা রিলিজ করি সেটা হচ্ছে 274 পৃষ্ঠার। তারপরের বইটা ছিল যে আপনার 312 পৃষ্ঠার। এরপর আমরা এক্সট্রা একটা শীট সবার কাছে সরবরাহ করেছি, সেটা ছিল যে 40 পৃষ্ঠার। সব মিলে 352 পৃষ্ঠার একটা বই ছিল। সর্বশেষ 3rd এডিশন সম্প্রতি রিলিজ হয়েছে। এই বইটার মোট পেজ সংখ্যা হচ্ছে যে আপনার 360 পৃষ্ঠার। এই বইটা আপনারা কিনতে পারবেন, এবং এই বইটা কেনার জন্য আমাদের প্রতিষ্ঠানের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা অনলাইনে এবং অফলাইনেও কিন্তু ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিই। যদি সরাসরি এখানে এসে ক্লাস করতে চান, চলে আসতে পারেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী কাচারী সড়কে আমির এরশাদ প্লাজার 3 তলায়। আমরা এখানে সপ্তাহের 7 দিনে ক্লাস দিই। শুক্রবারে স্কুল ব্যাচের, মাদ্রাসা ব্যাচের শিক্ষার্থীদেরকে আমরা পড়াই। এছাড়া বাকি 6 দিন স্কুল কলেজে যে কোনো লেভেলে যাদের স্কুলে যাওয়ার বা কলেজে যাওয়ার কোনো বালাই নেই, তারা এখানে এসে ক্লাস করতে পারবে। এবং আমরা প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত অবধি অনলাইনেও ক্লাস দিই। অনলাইনেও আমরা ব্যাচ ভিত্তিক পড়াই এবং প্রাইভেট কেয়ারও দিই। যদি ব্যাচ ভিত্তিক পড়েন 3,500 টাকা দিয়ে আপনারা অনলাইনে আমাদের সাথে 3 মাসের একটা ক্লাস করতে পারেন। প্রত্যেকটা ক্লাস হবে 1 ঘন্টা 20 মিনিট করে, জুম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস দিই। আর কেউ যদি বলেন অনলাইনে প্রাইভেট পড়বেন, তাও আমরা সিঙ্গেল বা 5 জনকে বা 3 জনকে বা 2 জনকে পড়াবো, সেটার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন।
আর আমার প্রতিষ্ঠানে এসে যদি 3 মাসের এই বেসিক স্পোকেন ইংলিশ কোর্সটা করতে চান, আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা যদি কিস্তিতে দেন, এবং সেই সাথে আপনারা এই বইটা ফ্রি পাবেন। বইয়ের মূল্য 600 টাকা বা যেটাই বলেন না কেন। আর কেউ যদি বলেন যে আমি একসাথে দিয়ে ভর্তি হব, তখন 3 মাসের জন্য 3500 টাকা দিয়ে আপনারা কোর্সটা করতে পারছেন। এখানে যারা ভর্তি হবেন তারা বইটা ফ্রি পাবেন, কিন্তু যারা অনলাইনে ক্লাস করবেন আপনাদেরকে বইটা কিনে নিতে হবে। যারা গার্ডিয়ানরা আমার ভিডিও দেখছেন, দেখেন কত টাকা কত জায়গায় নষ্ট করছেন। আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার আমার এই বইটা কিনে দেন, তারা প্র্যাকটিস করুক। প্র্যাকটিস করে যদি বলে যে না এখানে তাদের উপকার হচ্ছে না, আমাদেরকে ফিডব্যাক দিয়েন। একেবারে বেসিক থিংস গুলো আমি এত সুন্দর করে এখানে লিখে দিয়েছি, এত সুন্দর করে প্যাটার্ন করে দিয়েছি যে জাস্ট দেখে দেখে আওয়াজ করে করে এতক্ষণ আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছিলাম এভাবে যদি প্র্যাকটিস করে অবশ্যই সবাই উপকৃত হবেন। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি লাইক করে থাকবেন, আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখেন তখন আপনি আমাদের এখানে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনারা নোটিফিকেশনগুলো পান। ভিডিওটা হয়তো গোছালো হয়েছে কারণ আমরা লাইভ ক্লাস থেকে আপনাদের এগুলো দিয়ে থাকি। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি রাইট হিয়ার। আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম। আসসালামু আলাইকুম।